xy আমরা বলে আসছি উইথ কোএফিসিয়েন্ট অফ dx আর মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এটাকে হচ্ছে ফাংশন অফ এন এক্স, এই জিনিসের সাথে কম্পেয়ার করা, আর অথবা না লিখলে হলো আর কি। ঠিক আছে, তো দেখো আমি যদি এই যে এর পাওয়ার কত আছে, প্রথম টার্মটা কত আছে 3, এটা 3, তো এখানেও যদি আমি যদি বসাই তাহলে এটা আলাদা হবে, আবার এখানে 1 2 তাহলে ওইটা 3। তাহলে দেখা যাচ্ছে এই টার্ম ওয়াইজ যদি বলি যদি পাওয়ার যদি সেম থাকে তাহলে বলি আমরা হোমোজেনিয়াস। তো এটা হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশন। ঠিক আছে, তোমাদের ক্লাসটা আবার খুব শর্ট করে দিচ্ছে। 40 মিনিটের ক্লাস। তো এখন যেহেতু হোমোজেনিয়াস, এখন দেখো y = vx লিখলাম। হ্যাঁ, y = vx। আচ্ছা, তারপরে এখান থেকে dy বের করলাম, প্রোডাক্ট ফাংশন এটা এইভাবে লিখলাম। বোঝা যায় এটা ক্লিয়ার তো? এটাকে ডিফারেন্সিয়েট করলে dy, আর এটা হচ্ছে প্রোডাক্ট ফাংশন v * dx আর x * dv, প্রোডাক্ট ফাংশন uv প্রোডাক্টে। এখন এই মানগুলো এখানে বসাই দিলাম। এই যে দেখো বসানোর পরে এখন দেখো ভেরিয়েবল আসলো v আর y, x, v আর x। ঠিক আছে, ওয়াইটা চেঞ্জ সরে গেল আর কি। ঠিক আছে, বসানোর পরে দেখো এই এখন সেপারেট করব, এই যে সেপারেট করব, সেপারেট করলে দেখো এখানে dx/x আর 3xy² 1 মাইনাস। এখন এটাকে ইন্টিগ্রেশন করব, এইটার ইন্টিগ্রেশন করলে এটা হয়, এটা কি হয় ln, এটা হাফ ln 1 - 2b কিউব। হ্যাঁ দেখো এখানে এইভাবে লিখেছে, দেখো এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে একটা 2 আরটা আসে -2। ঠিক আছে, সেই মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাহলে এই সে হাফ করে দিছে। ঠিক আছে, এখন ইন্টিগ্রেশন করা সুবিধা আছে। ঠিক আছে, এখন ইন্টিগ্রেশন করে এই যে করলে তারপরে এই ভ্যালুটা বসালে এই হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশন। ঠিক আছে, ক্লিয়ার? স্যার সেপারেট করার জিনিসটা বুঝি নেই আগের পেজে। হ্যাঁ, কি বলো বলো? আগের পেজে সেপারেট করার জিনিসটা বুঝি নেই। কোনটা? এটা? এটার মানে লাস্ট লাইনটা কিভাবে আসছে এটার? হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার। তো এটাকে ভাগ করে দেই, x আর 1 - twice y দুই পাশে ভাগ করে দেই। তো এই x ভাগ করলে এটা নিচে x আছে আর এটা নিচে আসে যায়। এখানে লেখা হয়নি ডিভাইডিং বাই x ইনটু 1 - 2v³ ঠিক আচ্ছা স্যার, আছে, বুঝছি। তো এইটা ক্যান্সেল হয়ে যায়, এখানে x থাকে, এটাকে x ক্যান্সেল হয়ে এটা থাকে। সব লেখা হয় না, এমনি জাস্ট বললে তোমরা যদি বুঝতে পারছো। বুঝা গেছে? ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, এই হচ্ছে হোমোজিনিয়াস। এখন কথা হচ্ছে নন হোমোজিনিয়াস। ঠিক আছে, এই যে ইকুয়েশন যেটা আছে এটাকে দেখলে বোঝা যায় কি এটা হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস? হ্যাঁ, বোঝা যায় স্যার। এই যে এখানে আছে এই টার্মের পাওয়ার হচ্ছে 1, এই টার্মের পাওয়ার কি সেকেন্ড পাওয়ার 1, আর থার্ড টার্মটা কি পাওয়ার 0, কাজে এটা নন হোমোজিনিয়াস। এ দেখে বোঝা যায় আর কি। আর যদি তুমি ওই সিস্টেমে যাও ওই mxy সাবস্টিটিউট করো সেটাও করা যায়, ও দরকার দেখে দেখে বোঝা যায়। যেমন এখানেও আমরা সরাসরি দেখে বললাম পাওয়ার আছে সবটা এসে, যদি নন হোমোজেনিয়াস থাকে, বুঝছো, নন হোমোজেনিয়াস থাকে যদি এইরকম থাকে, তখন আমরা দুটো মেথডে আমরা করি। এখানে বোধহয় নাই, দুটো মেথড আছে। একটা হচ্ছে a/b নট ইকুয়াল টু, যদি এটা 1/b1, এটা 1 ড্যাশ হয়ে গেছে, বুঝছো, এটা 1 b1 আসতো, এই পাশে এখানে লিখেছি ড্যাশ ড্যাশ। একই জিনিস 1 হবে কিংবা ড্যাশ লিখতে পারো। যদি এটা হয়, ঠিক আছে, যদি অসমান হয় তখনই আমরা এটা সাবস্টিটিউট করব। দ্যাট ইজ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এইটাকে সরাই ফেলা। এই কনস্ট্যান্ট যেটা আছে এটা সরাল, এটা যদি না থাকতো তাহলে হোমোজেনিয়াস হতো। আসল উদ্দেশ্য এই কনস্ট্যান্ট গুলো সরানো।
ঠিক আছে। তারপর এই সরানোর পরে হোমোজিনিয়াস হলো, তারপর হোমোজিনিয়াস সিস্টেম, তারপরে আবার কি হোমোজিনিয়াস আসলে আবার সেপারেশন। ঠিক আছে। দেখো তোমাদের কাছে শুয়ে শুয়ে ক্লাস করছে। কি নাম ওটা? রোল নম্বর 1। জি স্যার। ওই রোল নম্বর বালিশের পরে শুয়ে টুয়েতে কি করছে তা বুঝলাম না। ক্লাস করতেছি আর কি স্যার, দেখতেছি তো স্ক্রিনে। হ্যাঁ এইজন্য স্যার দেখতেছিলাম তো স্ক্রিনে, এইজন্য একটু টায়ার্ড লাগছিল, একটু খাটে বসছি। তাই শুয়ে সরি পড়েছো? স্যার। আচ্ছা, এর আগে ক্লাস করছো? আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে সাবস্টিটিউট করলাম, এটা যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। ঠিক আছে, এটা দুটো কন্ডিশন আছে, এটা যদি সমান হয় আর অসমান হলে। সমান হলে একরকম সাবস্টিটিউট করব, যদি অসমান হলে তাহলে এই সাবস্টিটিউট করব। x ইকুয়াল টু x ড্যাশ প্লাস h। h এবং k দুটি কনস্ট্যান্ট, h এবং k দুটি কনস্ট্যান্ট। ঠিক আছে। আর x এর জায়গায় x ড্যাশ ভেরিয়েবল, y এর জায়গায় y ড্যাশ ভেরিয়েবল, নট ভেরি কি বলে ডিফারেন্সিয়েশন না, কিন্তু অনেক সময় ডিফারেন্সিয়েশন বলিস না এটা। তো এখান থেকে dy বাই dx বের করলাম, দিয়ে বসানোর পরে এইটাই আসলো, এই যে এটা dy ড্যাশ বাই dx ড্যাশ, আলাদা ভেরিয়েবল আসলো। হ্যাঁ, এটা কি জিরো হয়েছে? এই দেখো এগুলো সব কনস্ট্যান্ট, এই সব কনস্ট্যান্ট। এইটাকে আমরা জিরো ধরবো। উই চুজ দ্য কনস্ট্যান্ট এইচ কে সো দ্যাট, এই এইচ কে এমন ভাবে চুজ করব যার জন্য এটা জিরো হয়। এটা হ্যাঁ জিরো, এই যে জিরো। এখন বাই ক্রস মাল্টিপ্লিকেশন এটা এই যে এটা আসলো যদি জিরো হয়। ঠিক আছে। আর বাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা এইচ এর মান বের করতে পারবো না? হ্যাঁ কি মনে আছে এটা? এইচ বাই এইটা গুণ এইটা মাইনাস এইটা, ওটা মনে আছে? ইকুয়াল টু কে বাই এইটা কিন্তু এইটা মাইনাস এইটা, এরকম আছে না? গুণন করে। হ্যাঁ ইয়েস স্যার। গুণন করে বের করতে হবে। হ্যাঁ বজ্রগ্রহণ করবে। ঠিক আছে। এখন এইটাকে জিরো হলে এটাকে হোমোজিনিয়াস, এখন হোমোজিনিয়াস হলে ওই হোমোজিনিয়াস সিস্টেম রিডিউস করবে এরকম। ঠিক আছে। এই যে রিডিউস করব। ঠিক আছে। তাহলে এখন আমরা ওই হোমোজিনিয়াস সিস্টেম, আবার সেই হোমোজিনিয়াস সিস্টেম যাব। এই যে আচ্ছা এটা জাস্ট। আর আরেকটা কন্ডিশন আছে, যদি সমান হয়। ঠিক আছে। আরেকটা যদি কন্ডিশন হয় তাহলে a বাই b এটা সমান আর এটা ছিল অসমান, তখন এইটা বসাবো। আর যদি সমান হয় তখন এই যে ax প্লাস by ইকুয়াল টু v, এই যে এইটা এই প্রথমটা, এই যে এইটা সমান ধরবো এইটা। ঠিক আছে, কারণ অলরেডি এটা দুটোই একই হয়ে যায়, বুঝছো? তখন আমরা এইটার সমান v ধরবো, ধরে তারপর সেই এই ইয়ে হয়ে গেলে যে ax প্লাস by কে v অ্যাপ্লাই দা ভেরিয়েবল সেপারেশন মেথড। হ্যাঁ এটাকে আর সরল, এই যে এই যেমন একটা এক্সাম্পল। ঠিক আছে, এটা আছে এক্সাম্পল। তোমার টাইম পার হয়ে গেছে আর কি। তো এখানে এই যে বসালাম, এইটা দেখো a বলতে 1, b বলতে 2, এখানে a1 বলতে 2, b1 বলতে কি 1। এই যে দেখো এটা অসমান, তাই না? অসমান না? a by b equal not equal to b, and that's why we substitute x equal to x dash plus h, y dash plus k। এখান থেকে x y dash বসাই দিলাম, দে এই দুটো থেকে জিরো বসালাম, দে তারপর বাই ক্রস মাল্টিপ্লিকেশনে h এর মান বের করব। ঠিক আছে। এই যে বসানোর পরে এটাকে বাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি যে h and k পাওয়া যায়। ঠিক আছে। এই শোনো, তোমরা কিন্তু এটা ওই তোমাদের বোধহয় ক্যালকুলেটর কি বলে ক্যালকুলেটর করা যায় বোধহয় নাকি এটা? ইয়েস স্যার। ইয়েস স্যার করা যায়। এটা তোমরা ওই সিম্পল মেথডে করো আর কি, বুঝছো? বেশি এক মিনিটও লাগে না। ঠিক আছে। অনেক সময় হয় কি জানো, এটা মানে মানে তোমাদের বেনিফিট হচ্ছে
আমরা যখন খাতা দেখি কোশ্চেনটা দেখি সে তোমার এখানে ভুল হয়েছে, তুমি সবই করলো লিখতে যে এখানে ভুল করলে, ঠিক আছে। এখন তুমি এই যে সরাসরি রেজাল্টটা লিখলে তখন আমি তোমাকে বুঝবো কি করে যে তুমি কি করে করলে। তো সিস্টেমে আসলে তোমার ভুল হলে তখন আমরা পার্শিয়াল মার্কটা সেইভাবে দেই। কথা বোঝা গেছে আমার? জি স্যার। যে কেন ওই সরাসরি মেথডটা ব্যবহার করা। তাহলে আমরা বলবো তুমি যে করতে যে জাস্ট মিস্টেক করেছো, রাইটিং মিস্টেক হয়েছে, যার কারণে ওইটা আমরা মার্ক দেই। আর তুমি সরাসরি লিখলে তোমার এটা কিভাবে হলো এটা আইডেন্টিফাই করা যায়। সেই জন্য তোমরা ক্যালকুলেটরে ইউজ করবা, দেখবা যে সঠিক হয়েছে কিনা, ভেরিফাই করতে পারলে, ঠিক আছে। তাহলে এখন এটা হোমোজিনিয়াস হয়ে গেল। হোমোজিনিয়াস হলে এখন এই দেখো এটা ফর্ম বসাই দিলাম, ঠিক আছে। এই যে বসানোর পরে সে একই সিস্টেমে এই দেখো দিয়ে তারপর ভেরিয়েবল আসলো। এইবার আবার ভেরিয়েবল সেপারেট করি আমরা। এই যে ভেরিয়েবল সেপারেট করলে এই যে আসলো এটা, ঠিক আছে। এখন এটাকে ডিফারেন্সিয়েট করো, এখন ইন্টিগ্রেট করো, এটাকে ইন্টিগ্রেশন করা যায়, এটাকে ইন্টিগ্রেশন করা যায়, ঠিক আছে। তা দেখো এখানে এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হয়, আর এখানে আছে এই যে মাইনাস আসে, তাই না? অথবা আগে মাইনাস কমন নিলেও হয় আর কি। এই দেখো 1 মাইনাস মাইনাস আসলো, এটাও যেহেতু সব লন আসছে সেজন্য কনস্ট্যান্টটাও লন ধরলাম, দিয়ে এটাকে সিম্পলিফাই করে আমরা এইভাবে করলাম, ঠিক আছে। এই যে এটাকে সরাসরি কিন্তু এইভাবে লেখা যায় না, এই যে ভাগ থাকলে এইটাকে কিউব করা যায়, তাই না? এটা কিউব, এটাকে কিউব, আর এটার স্কয়ার, এখানে স্কয়ার এক্স স্কয়ার আসে, করে এদিকে কিউব আসলো, তখন এটাকে লেখা সরাসরি। কিন্তু এটা কি বোঝা যাচ্ছে? এটা তো 2 আছে এখানে, এখানে 2 আসলো আর এখানে 2 আসলো, ঠিক আছে। এখানে 2 আসলে এটাকে লেখা যায় লনের প্রপার্টিজ আছে না, যে তাহলে লন এক্স ড্যাশ স্কয়ার লেখা যায়, আর এখানে লেখা যায় 1 মাইনাস ভি টু দি পাওয়ার কিউব, তাই না? লনের প্রপার্টি। হ্যালো হ্যালো, জি স্যার। Yes, sir. Like I said, sir. সেইটা এটাকে যেহেতু ভাগ আছে মাইনাস আছে ভাগ হয়েছে এটা, ঠিক আছে, ঠিক আছে। আর এইটার এই যে স্কয়ার ছিল স্কয়ার হয়েছে, আর এটাতে ওই পাশে নিলাম, এই যে এটা প্রোডাক্ট আছে সেটা গুণ হয়েছে, ঠিক আছে। এখানে c1 লিখছি, দিয়ে এই c1 স্কয়ার ইকুয়াল টু আনাদার কনস্ট্যান্ট c লিখছি, ঠিক আছে। এই হচ্ছে, বলো এই তারপরে x এর মান, এই যে v এর মান বসাই দিলাম, এই হচ্ছে আমার সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, আছে। আচ্ছা, আচ্ছা এখানে কি এটা কি হয়? এখানে ওই আরেকটা মেথড যেটা সেটা এখানে নাই। হ্যাঁ আছে, দেখো এখানে এই অঙ্কটা করা নাই, এখানে দেখো আরেকটা যে আরেকটা ইয়ে আছে না, কেজ আর কি বললাম, যদি সমান, এই যে সমান হলে, তো এখানে এটা সহজ কিন্তু, যেমন এখানে, ঠিক আছে, এই যে এটা জাস্ট হোমওয়ার্কের ভিতর লেখা আছে যে x প্লাস ওয়াই আর এটা, ঠিক আছে। তো এটাকে a 1/3, এখানেও 1/3, তো সমান হয়ে গেল না? হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ, এই যে প্রবলেমটা আমার ওই সেকেন্ড কেসটার এখানে সলিউশন একটা করা নাই, তবে প্রবলেম একটা এখানে আছে, সেটা আমি বলছি এখানে। এই যে যেমন এখানে x প্লাস ওয়াই, এখানে 3x প্লাস ওয়াই, এখানে a বলতে কত? 1, আর এখানে a1 বলতে কত? 3, তাহলে a/a1 ইকুয়াল টু কত হলো? 1/3। এখানে b বলতে কত? 1, b1 বলতে 3, তাহলে এটা সমান হলো না? এটা
Yes, sir. তা সমান হলে তখন আমরা কি করব, সরাসরি x প্লাস y ইকুয়াল টু v, x প্লাস y ইকুয়াল টু v, বুঝছো? তো এখানে v আর dx এর মান বসাই দেব, ঠিক আছে? আর এটা 3v, ঠিক আছে? তারপরে ওই সিস্টেমে চলে যাবে এটা। হ্যাঁ, এটা ট্রাই করে দেখো, এখানে সলিউশনটা করা আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের অ্যাটেন্ডেন্স নেবেন না স্যার? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দেবো। তোমরা কি সবাই আসছো? কতজন আসছো? 57 জন। তোমরা কি রেকর্ড করলে সমস্ত আমার পছন্দ সব তুললে? শোনো, আমি একটু কল করি, ঠিক আছে? হ্যাঁ, রোল নাম্বার কল করি, তোমরা রেসপন্স করো, বুঝছো? জি স্যার। স্যার শোনা যাচ্ছে না ঠিক মতো। আমি কল করছি রোল নাম্বার, ঠিক আছে? শোনা যাচ্ছে না। তা আমি যেগুলো পাইনি আর কি সেগুলো কল করছি, ঠিক আছে? রোল নাম্বার 3, প্রেজেন্ট স্যার। তারপর 7,